আর মাত্র ৩০ দিন। হ্যাঁ, ঠিকই শুনছেন। বিশ্লেষকরাও বলছেন আমাদের হাতে সময় আছে আর মাত্র ৩০ দিন। আগামী ১ মাসের মধ্যে এমন এক অন্ধকার আমাদের গ্রাস করতে যাচ্ছে যার জন্য আমরা কেউই প্রস্তুত নই। আপনি কি ভাবছেন গ্রীষ্মের লোডশেডিং এর কথা বলছি? না, পরিস্থিতি তার চেয়েও ভয়ঙ্কর। মধ্যপ্রাচ্যের যুদ্ধে ধ্বংস হয়েছে কাতারের এলএনজি প্ল্যান্ট, আর তাই বাংলাদেশের ৩৫% গ্যাসের উৎস এখন অনিশ্চিত। ইউনিটে $10 গ্যাস এখন $25 ছাড়িয়েছে। ফলে মে মাসে বাংলাদেশ এক অনিবার্য অন্ধকারের মুখে পড়তে যাচ্ছে। আপনি কি এই ভয়াবহ পরিস্থিতির জন্য প্রস্তুত? চলুন বিস্তারিত জানার চেষ্টা করি। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ছোড়া প্রতিটি মিসাইল, প্রতিটি বোমার আঘাত সরাসরি এসে পড়েছে আপনার ঘরের বৈদ্যুতিক সুইচে, আপনার রান্নাঘরের চুলায় আর দেশের অর্থনীতির হৃৎপিণ্ডে। এপ্রিলে যে সঞ্চয় আছে তা দিয়ে হয়তো আমরা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলব, কিন্তু মে মাসে আমাদের সামনে অপেক্ষা করছে এক অনিবার্য পক্ষাঘাত। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের ৩৫%ই আসে আমদানি করা তরলকৃত গ্যাস বা এলএনজি থেকে। আর এই এলএনজি আমদানির ৭০%-এর ওপর নির্ভরশীলতা একটিমাত্র দেশ কাতারের ওপর। কিন্তু সেখানে এখন কি ঘটছে? ইসরায়েলের সঙ্গে ইরানের এই পাল্টাপাল্টি হামলায় সরাসরি টার্গেট করা হয়েছে জ্বালানি স্থাপনাগুলোকে। সিএনএনের রিপোর্ট বলছে কাতারের রাশ লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের মিসাইল হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই রাশ লাফান বিশ্বের মোট এলএনজি সরবরাহের ২০% নিয়ন্ত্রণ করে। এই একটি হামলায় তাদের রপ্তানি ক্ষমতার ১৭% ধূলিসাৎ হয়ে গেছে। এই ক্ষতি কাটিয়ে স্বাভাবিক উৎপাদনে ফিরতে সময় লাগবে ৩ থেকে ৫ বছর। শুধু তাই নয়, এলএনজি আসার একমাত্র পথ হরমুজ প্রণালী এখন বন্ধ। আমাদের এই ২০২৫-২৬ অর্থবছরে ১২৫টি এলএনজি কার্গো আসার কথা ছিল, যার ৪০টি আসত কাতার থেকে। কিন্তু কাতার এনার্জি ইতোমধ্যে তাদের উৎপাদন স্থগিত করেছে। অর্থাৎ আমাদের জ্বালানির প্রধান লাইফলাইন এখন কার্যত ছিন্ন ভিন্ন। সরবরাহ কমলে কি হয়? দাম বাড়ে। যুদ্ধের আগে যে এলএনজি আমরা কিনতাম প্রতি ইউনিট $10, তা এখন লাফিয়ে $25 ছাড়িয়েছে। দীর্ঘমেয়াদী চুক্তির গ্যাস আসা প্রায় বন্ধ। সরকার খোলা বাজার থেকে গ্যাস কেনার চেষ্টা করছে, কিন্তু সেখানেও হতাশা। মে মাসের জন্য আমরা এখনও কোনো বিকল্প উৎস খুঁজে পাইনি। ইতিমধ্যে যে কার্গোগুলো অর্ডার দেওয়া হয়েছে তার সর্বোচ্চ দাম পড়েছে $28-এর উপরে। পেট্রোবাংলার কর্মকর্তারা পরিষ্কার ভাষায় জানিয়েছেন যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই, আর থামলেও উৎপাদন শুরু হতে অনেক সময় লাগবে। আপনাদের কি ২০২২ সালের কথা মনে আছে? রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় এলএনজির দাম যখন $60 ছাড়িয়েছিল, বাংলাদেশ বাধ্য হয়ে ৭ মাস খোলা বাজার থেকে এলএনজি কেনা বন্ধ রেখেছিল। ফলাফল, সারা দেশে ভয়াবহ লোডশেডিং। আজ আমরা ঠিক সেই একই খাদের কিনারায় দাঁড়িয়ে আছি, তবে এবারের গর্তটা আরও অনেক বেশি গভীর। বিপদ শুধু গ্যাসে আটকে নেই। দেশের জ্বালানি তেলের প্রায় ১০০% আমরা আমদানি করি। অপরিশোধিত তেল আসে সৌদি আরব ও আরব আমিরাত থেকে। কিন্তু যুদ্ধের শুরুতেই সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকোতে হামলা হয়েছে। অপরিশোধিত তেল আমদানি এখন কার্যত বন্ধ। দেশে যে মজুদ আছে তা দিয়ে বড়জোর এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত চলা যাবে। এরপর বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল $৬৫ থেকে আকাশ ছুঁয়ে $১১৫ পৌঁছেছে। দেশে ব্যবহৃত জ্বালানির ৬৫%ই হল ডিজেল। ডিজেলের দাম $১৪০ ছাড়িয়েছে। সিঙ্গাপুর, চীন বা ভারত থেকে আমরা যে পরিশোধিত ডিজেল আনি, তারাও মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল না পেলে আমাদের দেবে কোথা থেকে? জাহাজের শিডিউল ইতোমধ্যেই পিছিয়ে যাচ্ছে। অকটেনের মজুত নিয়ে চরম শঙ্কা। এ মাসে অকটেনের কোনো জাহাজ আসার সূচি নেই। এমনকি উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল আমদানিও ব্যাহত হচ্ছে। অর্থাৎ দেশের চাকা আক্ষরিক অর্থেই থেমে যাওয়ার উপক্রম। এখন প্রশ্ন হলো, এই বৈশ্বিক সংঘাতের প্রভাব আপনার আমার দৈনন্দিন জীবনে ঠিক কতটা ভয়াবহ হতে যাচ্ছে? দেশে দিনে গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, আর এখনই সরবরাহ নেমে এসেছে ২৬৫ কোটি ঘনফুটে। মে মাসে এই ঘাটতি আরও ভয়াবহ রূপ নেবে। গ্যাস না থাকলে বিদ্যুৎ কেন্দ্রগুলো বাধ্য হয়ে উৎপাদন কমাবে। সামনেই আসছে কাঠফাটা গ্রীষ্ম। এই অসহ্য গরমে রেকর্ড পরিমাণ লোডশেডিং আমাদের নিত্যসঙ্গী হতে যাচ্ছে। গ্যাস ও বিদ্যুৎ না থাকলে ব্যাহত হবে রপ্তানিমুখী শিল্প, বিশেষ করে গার্মেন্টস খাতের উৎপাদন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার জ্বালানি বিষয়ক বিশেষ সহকারী মোহামিদ স্পষ্টতই বলেছেন, জ্বালানি সরবরাহ ব্যাহত হবেই, সাশ্রয় ছাড়া কোনো উপায় নেই। বাধ্য হয়ে হয়তো অফিসের সময় কমাতে হবে, পরিকল্পিত লোডশেডিংয়ে যেতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমরা এমন এক সংকটের দিকে আগাচ্ছি যা হয়তো আমাদের প্রজন্মের কেউ কখনো দেখেনি। সামনে একটি অন্ধকার মাস মে। বিদ্যুৎ, গ্যাস এবং জ্বালানি ছাড়া একটি আধুনিক দেশ কিভাবে টিকে থাকবে, সেই কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছি আমরা। প্রস্তুতি নিন, কারণ ঝড় আসার পূর্বাভাস আর নেই। ঝড় ইতোমধ্যে আমাদের দোরগোড়ায়।